एक वक्त था, एक वक्त था तुझे मैंने सब कुछ अपना माना, दिल के पिंजरे में तुझे। আসসালামু আলাইকুম ভাই, মাল কি পোষাইছে? না আমি তো গতকালকে মাল ডেলিভারি জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি আসতে বলবো? আসতে ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আপনি যান। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে? অবাক হয়ে গেলে? অবাক হওয়ার কিছু নেই। মানুষ কথাই বলে যে রাখি আল্লাহ মারে কি। আল্লাহ যদি উপরে উঠাইতে চায়, মানুষ কি আর ধরে রাখতে পারে? তা কি জন্য এসছো? বসো। কি বলতে চাও বলো। তুমি তো মনে হয় এই জায়গায় চাকরি করো। তোমার সাথে কি কথা বলবো? এমডি স্যার কই? আমি এমডি স্যারকেই বলবো। এমডি স্যারের সঙ্গে কথা বলবো? বলো, আমার সঙ্গেই বলো না। যা বলবো না আমার সাথেই বলো। আমি এমডি কে মেসেজ করছি। মেসেজ দিতে হবে। যেহেতু আমার এমডি স্যারের সাথে দরকার, তুমি বরং এমডি স্যারকে ডাকো আর না হয় কল। ঠিক আছে, তুমি এই কাজটা তুমি করো। হ্যাঁ, তাহলে এমডি সাহেবকে হাসান সাহেব, আপনি কি সেই হাসান সাহেব না অন্য কেউ? আমি হাসান সাহেব। কি বলতে চাও বলো। আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। আমি আসছিলাম এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। তাছাড়া আমার স্বামীও এই কোম্পানিতে চাকরি করে। তোমার স্বামী চাকরি করে? নাম কি? সোহেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার অফিসের পিয়ন সোহেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো বসো। সোহেল, জি স্যার। দুটো চা নিয়ে এসো। আচ্ছা জি স্যার। রাখো। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি আসছিলাম চাকরি ইন্টারভিউ দিতে। আসলে তোমার একলার ইনকামে তো সংসারটা চালানো খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি চাইছিলাম আমিও যদি একটা চাকরি করতে পারতাম। তোমার একার পক্ষে সংসার চালানো তো আর সম্ভব হচ্ছে না। তোমার উপর প্রচুর চাপ হয়ে যাচ্ছে।
সেজন্য আমি চাইছিলাম আমি যদি একটা চাকরি করতে পারতাম তোমার একটু হেল্প হতো। সোহেল, জি স্যার। আমি তোমাদের পরিচয় বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও সোহেল, তুমি যাও। শুনুন স্যার। Biskit নাও। নাও। চলো প্লিজ। লজ্জা লজ্জা করছো কেন? নাও। খুব ভালো কথা, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, তোমার জামাও চাকরি করে, তুমিও চাকরি করবে। ঠিক আছে, চাকরি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তো এখন সব মিলিয়ে ভালো আছো তো? ভালো বলতে আসলে সবকিছু তো খুলেই বললাম, নতুন করে যে কি বলবো বুঝতে পারতেছি না। দেখো রিনা, তুমি এক সময়, আমি গরিব, অসহায়, খুব অভাবে ছিলাম, কত না চিৎকারি করেছো, কত না নেগলিজেন্সি করে কথা বলেছো, কিন্তু দেখো আল্লাহ এই জায়গায় আমাকে পাঠাইছে, আল্লাহ ভালো জানেন। আজকে এখানে বসছি সবই আল্লাহর দোয়া। আল্লাহর দোয়া না থাকলে এই টেবিলে এসে বুঝতে পারতাম না। অক্লান্ত পরিশ্রম, সততা দিয়ে আজকে এই টেবিলে বসেছি। আর আমার এই ছোট্ট কোম্পানিতে তোমার জামাই চাকরি করছে, তুমিও চাকরি করতে এসছো। নিশ্চয়ই নিশ্চয়ই চাকরি হবে। তো সমস্ত প্রশংসা স্রষ্টার, এটা মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ উঠাইতেও পারে, নামাইতেও পারে। আল্লাহ কখন কারে কি করবে আল্লাহ খুব ভালো জানে। তুমি মাঝখানে যে অহংকারী ছিলে, প্রচুর অহংকারী হয়েছিলে, তোমাকে আমি প্রেমের প্রস্তাব করেছিলাম, তুমি আমাকে রিফিউজ করেছো কেন? আমি গরিব, অসহায়, দরিদ্র। তো মানুষ কখন কি হবে, কখন পরিবর্তন হবে সেও জানে না, সবই আল্লাহর হাতে। তো তুমি যেটা করেছো হয়তো ভালোর জন্যই করেছো। আজকে তোমার কারণে হয়তো আমি এই জায়গাতে এসেছি। তো তাতে সংকোচ হওয়ার কিছু নেই, নিশ্চয়ই তোমার চাকরি হবে। তুমি চাকরি করতে আসছো, নিশ্চয় চাকরি করবে, এবং কোনো সমস্যা নেই, ভালো থাকবে। ঠিক আছে। প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে কোনো কিছু নিয়ে কোনো মানুষের অহংকার করা ঠিক না। হয়তো এক সময় আর্থিক দিক থেকে আমি খুব উন্নত ছিলাম, যার কারণে অহংকার আমার চারপাশ থেকে ঘিরে ধরেছে। হয়তো বা তখন আপনাকে অনেক কথা শুনিয়েছি আমি, কিন্তু বিশ্বাস করেন আজকে যদি এই পরিস্থিতিতে না আসতাম না, আমি কখনো বুঝতে পারতাম না। আজকে আমার চোখ খুলে গেছে। আমাকে এমন ভাবে লজ্জা দেবেন না, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার চাকরিটা হবে তো? হ্যাঁ নিশ্চয়ই, চাকরিটা হবেই, এত বিচলিত হওয়ার কিছু নেই। যাক, চাকরির সুবাদে হলেও আপনাকে দেখতে তো পারবো, তাতেই আমি শান্তি পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আসো। আল্লাহ আপনাকে অনেক বড় করেছে। দোয়া করি আপনার মতো বড় মনের মানুষের আল্লাহ পাক দীর্ঘায়ু করুক, আর আরো বড় হওয়ার তৌফিক দিক। বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ।